আজকে দুবরাজপুর ভাগবত পরিবারের পক্ষ থেকে আজ থেকে শুরু করে এক সপ্তাহব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ হবে। তার শুভ সূচনা আজকে কলস যাত্রার মাধ্যম দিয়ে শুরু হলো, যা আমাদের মাদ্রিক সংঘ ক্লাব ময়দান থেকে শুরু করে দুবরাজপুরের পথ পরিক্রমা করে কলস ভরার পরে আবার পুনরায় মাদ্রিক সংঘ মাঠে এসে শেষ হলো, যেখানে সাধু সন্ত থেকে শুরু করে সমাজের বিশিষ্ট জনেরা এই কলস যাত্রাতে অংশগ্রহণ করেছে। এবং আমরা সমস্ত দুবরাজপুরবাসীকে ভাগবত পরিবারের এই যে উদ্যোগ শ্রীমদ্ ভাগবত পাঠ, আমি মনে করি প্রত্যেকটা সনাতনী মানুষকে এই ভাগবত পাঠে আসা উচিত এবং আসার জন্য আমন্ত্রণ জানাই আপনাদের মাধ্যম দিয়ে। দেখুন, শ্রীমদ্ ভাগবত পাঠ হিন্দু সংস্কৃতিতে আমাদের একটা ধর্মীয় বিষয়, যেখানে প্রত্যেকটা আপামর সনাতনী সমাজের মানুষকে আসা উচিত রাজনীতির ঊর্ধ্বে উঠে। মুখ্যমন্ত্রী নিজে এখনো রাজনীতির ঊর্ধ্বে উঠতে পারেননি, যে কারণে শ্রীমদ্ ভাগবত পাঠ গীতা পাঠে যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসছে, উনি আসতে পারছেন না। রাজনীতির ঊর্ধ্বে যারা উঠতে পারে না, তারা রাজনীতির মধ্যেই শেষ হয়ে যাবে। দেখুন, এদের নিজেদেরই ঠিক নেই, এরা কখন কি অবস্থান রাখে। এদেরই দলের একজন বিধায়ক বলছে রামের অস্তিত্ব নিয়ে তিনি প্রশ্ন তুলছেন, আমরা জানি মদন মিত্র নাম। তাহলে এই ধরনের ব্যক্তিদের রাজনীতিতে যারা অস্তিত্ব সংকটে ভোগে, তারা কখন কি অবস্থান রাখে, কি বলে, তার ঠিক থাকে না। কিন্তু আজকে দুবরাজপুরের মাটিতে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, এই পবিত্র ভূমি। আমি মনে করি আপামর সমস্ত মানুষকে এই শ্রীমদ্ ভাগবত পাঠে অংশগ্রহণ করা উচিত। দুবরাজপুর শহরের বেশ কিছু মানুষ, একটা ভগবত পরিবার, তারা মাদ্রিক সংঘ ময়দানে আয়োজন করছে 7 দিনব্যাপী শ্রীমদ্ ভাগবত পাঠ, এবং তারই আজকে শুভ সূচনা হলো। দুবরাজপুর শহরে 12 নম্বর ওয়ার্ডে নায়কপুকুর থেকে মহিলারা, সে সাথে আমি আশু মহারাজ ছিলেন, গীতা মোহনে মহারাজ ছিলেন, বিধায়ক সহ কাউন্সিলররা, দুবরাজপুরের অনেক মানুষজন ছিলেন। এবং সেখান থেকে আমরা পদযাত্রা করে সে নায়কপুরতে মাদ্রিক সংঘ মাঠে এসে কলস নামানো হলো, এবং এরপরে উদ্বোধনী অনুষ্ঠান হবে। 7 দিনব্যাপী ভগবত পাঠ হবে, এবং ইউপি থেকে এসছেন তারা, যারা ভগবত পাঠ করবেন। খুব ভালো আয়োজন করেছে, সুন্দর একটা বর্ণাঢ্য কয়েকদিন অনুষ্ঠান হবে, এবং শ্রীমদ্ ভগবতের কথা সাধারণ মানুষের কাছে প্রচার করার খুবই দরকার আছে। সেই যে উদ্যোগ নিয়েছে এরা, এদিকে অসংখ্য ধন্যবাদ জানাই। ওটা যেন কলকাতায় যেটা ছিল, সেটা একদম একটা রাজনৈতিক দলের মদতপুষ্ট এবং তাদের তত্ত্বাবধানে, তাদের উদ্যোগে হয়েছিল। কিন্তু আজকে দুবরাজপুর শহরে বেশ কিছু মানুষ, গুটি কয় যুবক ব্যবসাদার, তারা উদ্যোগ নিয়ে আজকে এটা করেছে। তরুণ অভি সহ অনেকে রয়েছে, এবং তারা শুরু থেকেই আমাদের ডেকেছিল, বলেছিল, এবং তারা যে উদ্যোগ নিয়েছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাবো। শ্রীকৃষ্ণ ভগবত বা গীতা কোনো রাজনীতি দলের বাপতির সম্পত্তি নয় যে বিজেপি বলবে সেটা শুনতে হবে। ভগবত গীতা আমাদের শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী হচ্ছে গীতা। সেই গীতা পাঠে অনুষ্ঠান, আমি একজন হিন্দু, কেন আসবো না? এটা তো আজকের যে অনুষ্ঠান, এ তো কোনো রাজনীতিক দলের মদতপুষ্ট নয়। ওরা কি বললো শুনে লাভ নেই।